সমাদর করলে খোসামত ভাবে, সদুপদেশ দিলে ঘুরে বসে, উপকার করলে অস্বীকার করে, সুখের কথায় হিংসা করে, দুঃখের কথায় সুযোগ খোঁজে, ভালোবাসলে আঘাত করে, স্বার্থ ফুরালে কেটে পড়ে। হ্যাঁ, এটাই আমাদের সমাজ, এটাই আমাদের স্বার্থপর সমাজ। যে মানুষটার আপনি সবচেয়ে বেশি উপকার করেছিলেন একদিন, সেই মানুষটাই স্বার্থ ফুরানোর পর আপনার নামে সবচেয়ে বেশি বদনাম করবে। যতক্ষণ তার আপনার উপর স্বার্থ থাকবে, সে ততক্ষণ আপনার সাথে মিশবে, আপনার নামে ভালো ভালো কথা বলবে। আর যখনই তার স্বার্থ শেষ হয়ে যাবে, ব্যাস, অমনি আপনার নামে বদনাম শুরু। হ্যাঁ, এটাই আমাদের স্বার্থপর সমাজ। আমাদের সমাজে বিনা স্বার্থে কেউ ভালোবাসে না, বিনা স্বার্থে কেউ সম্পর্ক রাখে না, বিনা স্বার্থে কেউ কাছে আসে না, বিনা স্বার্থে মানুষ মানুষকে ভালোই বাসে না। হ্যাঁ, এটাই আমাদের স্বার্থপর সমাজ, সেটা হোক আপনি বা আমি। স্বার্থ শেষ হলে সম্পর্কটাও আস্তে আস্তে শেষ হয়ে যায়। যতক্ষণ আপনার সাথে তার স্বার্থ জড়িয়ে থাকবে, ঠিক ততক্ষণই আপনার সাথে তার সম্পর্কটাও অটুট থাকবে। স্বার্থ শেষ মানে সম্পর্কটাও প্রায় শেষের দিকে। হ্যাঁ, আর আমি যে কবিতাটা বললাম, কবিতাটার নাম হচ্ছে মানুষ। হ্যাঁ, কবিতাটা আমি অনেক ছোট্টবেলায় পড়েছিলাম। কবিতাটার লেখককে আমি সত্যি মনে নেই বা আমার জানা নেই, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তবে কবিতাটা আমার আজও মনে আছে, কিন্তু ছোটবেলায় কবিতার লাইনের মানেগুলো জানতাম না, এখন লাইনের মানেগুলো জানি, এখন কবিতার কথার অর্থগুলো বুঝতে পারি। তো কবিতাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। কবিতার লাইনগুলো, প্রতিটা লাইন আমাদের সমাজের সাথে জড়িয়ে আছে।